হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম কাঁঠালের বিচি মাছ দিয়ে ভর্তা। প্রথমেই একটি প্যানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে মরিচটিকে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। ভর্তার কথা নাম শুনলেই মনে হয় জিভে পানি চলে আসে। ভর্তা হলে মনে হয় যে একটু ভাত বেশি খাওয়া যাবে। তাই ভর্তাটা না হলে কি চলে? এই জন্য মাঝে মধ্যে ভর্তা রেসিপিটা করে খেতে হবে। প্রথমে মরিচগুলো ভালো করে শুকনো মরিচগুলো টেলে নেবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন এবং কিছু পেঁয়াজ কুচি এবং সাথে কয়েকটি ফালি করে কাঁচামরিচ। এখন এগুলো সব ভেজে নিব, একটু হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুকনো মরিচ আলতোভাবে ভেজে নিব। সবাই বাসায় বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভর্তাটি অনেক মজা হয়েছে। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে ওই তেলের মধ্যে এক পিস কাতল মাছ ভেজে নিব। মাছটিকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব লাল করে। এবং ভাজা পেঁয়াজগুলো আমি প্যান থেকে তুলে নিলাম। এবারে মাছটি ভালো করে ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিব যাতে মাছটি ভাজা হয়ে যায়, সুন্দর করে ভাজা হয়ে যায়। একটু হলুদ দিয়ে দিব যাতে কালারটা আরও সুন্দর আসে। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ভেজে নিব। আস্তে আস্তে সুন্দর করে ভাজবো যাতে মাছের ভিতরটি আবার কাঁচা থেকে না যায়। আমার মাছ ভাজা প্রায় শেষের পথে। এবারে মাছটি তুলে কাটা বেছে নিব। কাটা বেছে নিয়ে ফিরে আসলাম শিলপাটায়। এটি ইচ্ছে করলে আপনারা ব্লেন্ডার মেশিনও পেস্ট করা যায়, কিন্তু পাটা পোতার ভর্তাটা অনেক মজা হয়। প্রথমে শুকনো মরিচ বেটে নিলাম, তারপরে দিয়ে দিব কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখা। কাঁঠালের বিচি সুন্দরভাবে বেটে নিব। জারের চেয়ে পাটা পোতার ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় এবং লোভনীয় হয়। এরপরে দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ ফালি করা, সেটিও সুন্দর করে এটার মধ্যে বেটে মিশিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব সেই মাছ কাটা বেছে নেওয়া মাছ পিস কাটা বেছে নিয়েছিলাম, সেই মাছ পিস দিয়ে দিব। এবার আরেকটু বেটে নিব, আরেকটু সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে।
আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং যারা লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় তৈরি করে ভর্তাটি বানিয়ে খাবেন। এ পর্যায়ে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটি ভালো করে মাখিয়ে নিব। ভর্তাটি দেখতে যেমন হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা তৈরি করে অবশ্যই খাবেন। সেই রকম স্বাদ এবং সেই রকম লোভনীয়। ধন্যবাদ।